আজকে আমরা শিখতে চলেছি রাগ দরবারি কানাড়ার বন্দিশ। এর আগের এপিসোডে আমি রাগ দরবারি কানাড়ার আরোহ অবরোহ পাকার এবং আলাপ সম্বন্ধে এবং অবশ্যই তার চলন সম্বন্ধে, কোন স্বরকে স্পর্শস্বর হিসাবে নিতে পারেন, কোনটি বক্রভাবে লাগে, তার ডিটেলস আলোচনা করে দিয়েছি। আপনারা যদি সেই এপিসোডটা দেখে না থাকেন তাহলে আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবেন এবং অবশ্যই সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর পর অবশ্যই একবার দেখে নেবেন, না হলে রাগের ঠিক চলনটা আপনাদের ধরতে অসুবিধা হবে। আজকে আলোচনা করব তার বন্দিশ, অর্থাৎ কীভাবে তালের সাথে সেটি গাইব, তার মাত্রা বিভাজন কীরকমভাবে রয়েছে এবং অবশ্যই এর সাথে আমি কিছু তানও আপনাদের শেয়ার করে দেবো। সমস্ত কিছুই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো যখন নোটেশন আসবে তার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যখন তানে আসবে তখন একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং পরবর্তী ক্ষেত্রে তাতে আপনাদের হারমোনিয়ামের সাথে বা তানপুরার সাথে এটা গাইতে সুবিধা হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। আজকে যে বন্দিশটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি ত্রিতালের ওপর রয়েছে। ত্রিতাল 16 মাত্রার আপনাদের প্রত্যেকেই জানা আছে এবং এর হাতে তালিখালিও এর আগে আমি প্রচুর ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে সেই বিষয় নিয়ে আর আলোচনা করতে চাইছি না, একেবারে সরাসরি আসছি বন্দিশে। তো এটি 6 মাত্রা থেকে শুরু হচ্ছে, এটি হচ্ছে ব্যাপার যে এটি কিন্তু সেই খালি থেকে শুরু হচ্ছে না, শুরু হচ্ছে ত্রিতালের 6 মাত্রা থেকে, অর্থাৎ ধা ধিন ধিন ধা ধা ধিন, এরপরেই কিন্তু শুরু করতে হবে। সুতরাং তবলার তালটা বোলটা যদি না চেনেন আপনারা তাহলে কিন্তু একটু অসুবিধা হবে এর আগের বন্দিশটা তৈরি করতে। সুতরাং যখন আপনারা এটা নোটেশনের সাথে গাইবেন বা বন্দিশটা গাইবেন তখন খুব ভালো করে কিন্তু তালের অভ্যেসটা করে নেবেন। তাহলে চলুন সোজাসুজি যাই আমরা স্ক্রিনে এবং সেখানে দেখে নিয়ে স্বরলিপি কী আছে। প্রথমে আমি নোটেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার ওপর খালির আগে 2 মাত্রা আগে থেকে, অর্থাৎ 6 মাত্রা থেকে নোটেশন শুরু হয়েছে। সেখানে আছে সা রে গা মা রে সা, সা নি সা রে সা ধা নি সা, সা রে গা মা রে সা, সা নি সা রে সা ধা নি সা, ধা নি পা সা নি সা, সা রে গা মা পা গা মা রে সা রে গা মা রে সা, সা নি সা রে সা ধা নি সা। এবার অন্তরা মা পা সা নি ধা নি পা, সা 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 নি ধা সা সা, ধা নি সা রে মা গা মা রে সা, নি ধা নি পা পা গা মা গা রে সা রে গা মা রে সা, সা নি সা রে সা ধা নি সা। তো এই হিসাবে যদি গানের কথা বসাই তাহলে দেখুন, কিনু বৈরন সা রে গা মা রে সা, কিনু বৈরন সা নি সা রে সা, কানু রে ধা নি সা। তাহলে কিনু বৈরন কানু রে। এই কানু বরে কথাটার যদি আপনারা নিচে নোটেশন খেয়াল করেন তাহলে দেখুন কানু বরে এ এ এ, তারপর সাতে এসে 2 মাত্রা, তারপরে মোরে কথাটা শুরু হয়েছে। তো যতবার আপনার মনে হবে কিনু বৈরানা কানু বরে, এটাকে আমি রিপিট করব, ততক্ষণ এই জায়গাটায় মোরে কথাটা বসাবেন না। এরপরে যখন আপনারা এটা কানু বৈরানা বলে আপনারা পরবর্তী লাইনে যাবেন তো ঠিক কিনুর নিচে দেখুন মোরে লেখা আছে, অর্থাৎ মোরেটি সেই 6 মাত্রায় এটি স্থান পেয়ে যাবে। তাহলে কীরকম হচ্ছে দেখুন, আমি যদি দ্বিতীয় লাইনটা গাই, কিনু বৈরন কানু রে, কিনু বৈরন কানু রে, মোরে পিয়া মুসে बोलत नहीं, किनु बैरन कानू रे। এবার যখন
অন্তরা আপনারা ধরতে চাইবেন তখন রে বলে একদম পুরোপুরি টেনে রাখতে হবে যতক্ষণ আপনার খালি না আসছে, অর্থাৎ 9 মাত্রা না আসছে। অর্থাৎ আপনি যে অন্তরাটা ধরতে যাবেন সেটা কিন্তু খালি থেকে শুরু। হো তো বাকি চরণ রাশি চরণ দশিষ ধরে কিনু বৈরন কানু বরে। এইবার আমরা এটা তালের সাথে অভ্যেস করি। চলুন, টেম্পো নেওয়া আছে 105। আপনারা আপনাদের পছন্দ মতো টেম্পোতে গাইতে পারেন এবং দেখুন ধা ধিন ধিন ধা ধা ধিন কিনু বৈরন কানু বরে কিনু বৈরন কানু বরে মোরে পিয়া মোসে बोलत नाही किनु वैरन कानु वरे। অন্তরা হো তো বাকি চরণ রাশি হো তো বাকি চরণ রাশি চরণ শীষ ধরে কিনু বৈরন কানু বরে কিনু বৈরন কিনু বৈরন কিনু বৈরন কানু বরে। এবার তেহাই সম্বন্ধে একটি জিনিস আপনাদের বলা আছে। দেখুন, যেহেতু এটা 6 মাত্রা থেকে উঠছে, মানে অর্থাৎ 16 মাত্রার ঠিক মিডল থেকে উঠছে না, তো সেক্ষেত্রে আপনি যখন তেহাই দেবেন তখন তেহাইয়ে আমাদের যেটা নিয়ম হয় যে আমরা যখন একটি মাত্রার একটি তালের যে তালের আমরা বন্দিশ গাইছি তার যে মাত্রা সংখ্যা থাকে তার অর্ধেক আমরা 3 বার রিপিট করি, সেটাকে আমরা তেহাই বলি। তো এক্ষেত্রে ত্রিতালের ক্ষেত্রে দেখুন কিনু বৈরন 1 2, এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে তেহাইয়ের সময়, নইলে 8 মাত্রার আবর্তনটা কমপ্লিট হচ্ছে না। তো সেক্ষেত্রে তেহাইটা ঠিক এসে পরে মিলবে না। কিনু বৈরন 1 2 কিনু বৈরন 1 2 কিনু বৈরন কানু বরে, তাহলে আপনার তেহাইটা মিলে যাবে। তো এই জন্য তেহাইটা এই ব্যাপার। তো এইবার চলুন সরাসরি চলে আসি এর তানে। তো তানের ক্ষেত্রে এখানে আমরা 10 মাত্রার তান গাইব প্রথমে। তাই 10 মাত্রার তানের ক্ষেত্রে আমরা বন্দিশ গাইব কিনু বৈরন, অর্থাৎ 6 মাত্রা থেকে শুরু হচ্ছে, কিন্তু কিনু বৈরন আমরা এখানে 6 মাত্রা গাইব হচ্ছে বন্দিশ এবং 10 মাত্রার তান, তাহলে আমাদের 16 মাত্রার আবর্তন কমপ্লিট হয়। তো সেই হিসেবে আমরা কিভাবে গাইব চলুন দেখি এবার। কিনু বৈরন ধনি সরে গ রে সা নি ধনি প ম প ধনি সা নি রে সা কিনু বৈরন গ রে সা নি ধনি প সা নি রে সা নি প ম প গ রে সা কিনু বৈরন ম প নি ধনি প ম প গ রে সা সা ধনি প গ রে সা কিনু বৈরন ধা ধনি প ম প স রে গ ম প ধনি প ম প গ রে সা কিনু বৈরন নি প ম প গ ম ধনি সা নি ধ প ম প গ রে সা নি সা কিনু বৈরন সা রে নি সা নি প ম প গ প ম প গ রে সা নি সা কিনু বৈরন কানু বরে। ग म ध प ग रे सा নি प म प ग रे
सा सा ध नि प ग म रे सा नि सा रे ग रे सा नि सा वैरन कानुवरे ग म ध प ग म रे सा नि प म प ग म रे सा ध नि प ग म रे सा नि सा रे ग रे सा नि सा कीनु वैरन कानुवरे। এক্ষেত্রে একটু বুঝিয়ে দিই, কারণ যখনই আমরা 16 মাত্রার কোনো তান গাইতে যাচ্ছি এবং যেহেতু এটা 6 মাত্রা থেকে উঠে, সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কিনু বৈরন কানুবরে 1 2 3 4। এইবার 16 মাত্রার তান কমপ্লিট করা যেতে পারে, কিন্তু যখন আপনি তানটা শেষ করবেন তখন বৈরনা থেকে আপনাকে ধরতে হবে, কারণ যেহেতু আপনি সেখানে আগে 4 মাত্রা আপনি এক্সট্রা গেয়ে দিয়েছেন। এছাড়া দ্বিতীয় উপায় হচ্ছে কিনু বৈরন কানুবরে গম ধাপা, মানে 2 মাত্রা গিয়ে সাথে সাথে ধরা। তো সেক্ষেত্রে আপনি কিনু থেকে ধরতে পারেন। যদি একটু রিওয়াইন্ড করে আপনারা শুনে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন দুইভাবেই কিন্তু আমি 16 মাত্রার তানগুলো গেয়ে দিয়েছি। তো এর পরবর্তী আরও একটি 16 মাত্রার তান আপনাদের গিয়ে শোনাই। বৈরন কানুবরে 1 2 3 4 সরে গ রে সরে গ ম রে সা নি ধ নি নি প প ম প সা ধ নি প ম প গ ম ধ নি রে সা নি বৈরন। আমি এই পরের যে 16 মাত্রা তানটি গাইছি সেখানেও আমি প্রথমবার 4 মাত্রা ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে বৈরনা থেকে ধরছি। তারপরের বার আমি 2 মাত্রা ছাড়ছি, সেখানে আমি কিনু থেকে ধরছি। কিভাবে আবার খেয়াল করুন। কিনু বৈরন কানুবরে সরে গ রে সরে গ ম রে সা নি ধ নি নি প প ম প সা ধ নি প ম প গ ম ধ নি রে সা নি সা বৈরন কানুবরে 1 2 সরে গ রে সরে গ ম রে সা নি ধ নি নি প প ম প সা ধ নি প ম প গ ম ধ নি রে সা নি সা কিনু বৈরন কানুবরে কিনু বৈরন কিনু বৈরন কিনু বৈরন কানুবরে। তাহলে এই ছিল আজকে রাগের বিষয়। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তালের বিষয়টা যেহেতু একটুখানি অতটাও সহজ নয় এর আগের বান্দিশগুলোর তুলনায়, সুতরাং সেই বিষয়টাও একটু ভালো করে বোঝার বিষয় রয়েছে। তো একটু ভিডিওটা বারবার রিওয়াইন্ড করে একটু শুনে নেবেন। তালের জায়গার বিষয়টা বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে চ্যানেলেই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি সেক্ষেত্রে আপনাদের অবশ্যই হেল্প করব। তাহলে এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোন রাগ বা কোন গানের ওপর আপনারা নোটেশন চাইছেন সেটিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।